বাবা মা দুধ দিয়ে গোসল করে দিচ্ছে। এত সুন্দর সাদা ধবধবে পুষ্টিকর দুধ, এই দুধ দেখে তো মনে হচ্ছে এটা লাইলা খালার দুধ। আমি তো জানতাম যে ছেলে হচ্ছে মায়ের দুধ পান করে, এখন দেখতেছি তো ছেলে মায়ের দুধ দিয়ে গোসল করতেছে। দিচ্ছে বাড়ির যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে এমনটাই। হাইস, এটা তো প্যাকেটের দুধ। আমি ভাবছিলাম মামুন এতদিন জেলে থাকার কারণে সে দুধ পান করতে পারে নাই, এই জন্য মামুনের আত্মীয় স্বজনরা লাইলা খালার দুধ মজুত করে রাখছে। পরে দেখি এটা প্যাকেটের দুধ। হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ লাভ। ছোটোবেলায় দেখতাম আলিফ লাইলা, আর বড় হয়ে এখন দেখতে হচ্ছে মামুন লাইলা। ফেসবুকে ঢুকলেই মনে হয় পুরো ফেসবুকটা মামুন আর লাইলার। আর কিছু কিছু নিউজ রিপোর্টার বা হাঙ্গা সাংবাদিকরা তো প্রতিনিয়ত মামুন আর লাইলাকে নিয়ে পড়েই আছে। লাইলা আর মামুন যদি একটা পা মারে, সেইটা নিয়েও এইসব চুদানির পোয়া হাঙ্গা সাংবাদিকদের নিউজ করতে হবে। আর এইসব চুদানির পোয়াদের নিউজ কিছুটা এইরকম টাইপের হয় যে আজকে লাইলা হাগু করতে গিয়ে তার হাগু কষা হয়েছে, সেইটা হাত দিয়ে টেনে বের করে দিল মামুন। মামুনের আজকে স্বপ্নদোষ হয়েছে, সেইটা নিয়ে লাইলা খালা ঘরের কোণে বসে কান্না করতেছে। আসলে এইসব নিউজ চ্যানেলগুলো এবং নিউজ রিপোর্টারদের রুচির দুর্ভিক্ষ চলতেছে। কিছুদিন আগে আমাদের এই গরিবের রাজপুত্র, আমাদের লাইলা খালার একমাত্র পুত্র প্রিন্স মামুন, লাইলা খালা তার আপন মাকে মানে লাইলা খালাকে ধর্ষণের অপরাধে জেলে চলে গেছিল এবং রিসেন্টলি তাকে জামিন করিয়ে জেল থেকে বের করে আনা হয়েছে এবং তাকে এখন তার সেই আপন মা লাইলা খালার দুধ দিয়ে গোসল করিয়ে তার পাপ মোচন করা হচ্ছে। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, খুব সুন্দর এবং একটা নৈতিক আলোচনা। প্লিজ এই ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখবে, আর এই ভিডিওটা দেখে তোমরা কি শিখলে সেটা কমেন্টে প্লিজ বলবে। বাড়ির যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে এমনটাই। দুধ দিয়ে গোসল করে যদি পাপ মোচন করা যেত, দুধ দিয়ে গোসল করে যদি নিজের নামের উপর থেকে ধর্ষক নামটা ঘোষানো যেত, তাইলে জনি সিন্স এতদিনে ওয়ার্ল্ডের সব থেকে পাপ মুক্ত পুরুষ থাকতো। এই মেরেছে লাইলার ছেলে মামুনের মাথায় যে রং বেরঙের চুল ছিল সেইটা কোথায় গেল? আমার মনে হয় এই জেলে নিয়ে কোনো পুলিশ এই মামুনের রং বেরঙের বালটুকু চুল কেটে দিয়েছে। বিশ্বাস করো, আমি একজন মামুনের বড় ভক্ত, একটা ভাঙা ফ্যান। যদি আমি ওই পুলিশকে একবার পাই, তার বাল আমি ছিঁড়ে নেব মাথার। ঠিক আছে, লাইলার ছেলে মামুনের চুল কেটে নেয়, কত বড় সাহস তার! এই মামুন আর লাইলার কাহিনী শুনতে শুনতে আর দেখতে দেখতে আপনার বয়সের অর্ধেক জীবন পার হয়ে যাবে, তবু এদের কাহিনী শেষ হবে না। এই লাইলা খালাকে আজকে তো মামুন গোয়ায় লাত্তি মেরে ঘর থেকে বের করে দেয়, কালকে আবার মামুন সাদরে তাকে গ্রহণ করে। এই লাইলা আর মামুন নাকি এখনও বিয়ে করে নাই, কিন্তু তারা দুইজন একই সাথে একই রুমে একই সাথে ঘুমায়। আবার লাইলা খালা কি করছে, মামুনের নামে ধর্ষণ মামলা দিয়ে দিছে। আমি বুঝলাম না, একটা নারী আর একটা পুরুষের যদি একই রুমে থাকার সম্মতি দুজনেরই হয়, তাইলে এইটাকে কেমনে ধর্ষণ কয়? যাই হোক, আমাদের প্রিন্স মামুন লাইলার একমাত্র আপন পুত্র, সে হচ্ছে ধর্ষণ মামলায় জেলে চলে গেছে। খুব ভাল লাগছে বিষয়টা জেনে। আসলে এদের শিক্ষা হওয়া উচিত যে টাকার লোভে একজন মায়ের বয়সী মেয়েকে নিয়ে সে কিভাবে একই রুমে একই সাথে থাকছে, তার রুচির দুর্ভিক্ষ কতটা পরিমাণে। সে বুইরা মাল দেখে, বুইরা মালের টাকা দেখে তার সাথে মানে একেবারে ঘর সংসার পাতায় নিছে। এইটা তার উপযুক্ত একটা শাস্তি হয়েছে। কিন্তু এই যে মাদারবোর্ড দুধ দিয়ে গোসল করে সব পাপ মোচন করতে চাইছে, আসলে ওর একটু পোলিও টিকার অভাব ছিল ছোটোবেলায়। মনে হয় ওর মা বাবা ওকে পোলিও টিকা খায় নাই, এই জন্য একটু বড় হয়ে অ্যাডাল্ট হয়ে ও হচ্ছে একজন ভদ্রলোক, জেন্টেলম্যান না হয়ে ও টিকটকার প্রতিবন্ধী হয়েছে। যাই হোক, এই সুদানির পাওয়ার জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন, কি করেন না কেন? সবাই হাত তুলে এইটা দোয়া করেন যে এই যে মামুন, এ হচ্ছে বাংলাদেশের হাজারো বুইরা বেডি, টাকাওয়ালা বুইরা বেডিদের যেন সার্ভিস দিয়ে থাকে আর এইভাবে বুইরা বেডিদের সেবা করে থাকে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য অনেক দিন বেঁচে থাকে।